তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ভালো আছো, আর আমিও ভালো আছি। এই দেখো জলের ড্রাম নিয়ে বাইরে রাখতে যাচ্ছি, ছেলেটা এসে জল দেবে, মানে যে ছেলেটা আমাদের জল দেয়। বলো আমি কি করে জানবো? পুজো করছে, এবার পুজো করছে আর আমি ক্যামেরা ধরে যাচ্ছি কথা বলতে বলতে, আর রেগে যাচ্ছে। হ্যাঁ আমি পুজো করছি, আমার ছেলে না হচ্ছে এখন কি টিফিন করছো? তাই টিফিন এখন ছোলার ডাল আর লুচি করছি। কি রে লুচি আর এই যে ছোলার ডাল হচ্ছে টিফিন। বাবু আজকে যাবে না তাহলে? যাবে। আর এটা কি সেই ছোলার ডালের মশলা? ও ছেলে বৌমা বাড়ি চলে এসছে, আর এই যে আজকে সব বাজার টাজার করতে বলেছে। এখন গিয়ে দেখি কি বাজার এনেছে। আর আমি তো এই যে নিচের ঘরে বসছিলাম, এত গরম লাগছে উপরে, তো নিচের ঘরে এসে চা খাচ্ছিলাম। এই দেখো নিচের ঘরে এসে আমি চা খাচ্ছিলাম, উপরে প্রচণ্ড গরম লাগছে। আর রাত্রে তো এসিতে শুই, মানে সারাদিন বেশি এসিতে না থাকাই ভালো। কোমরে যন্ত্রণাগুলো বাড়ে, তারপরে এমনি শরীরের পক্ষে তো খুব একটা ভালো না। ওই জন্য সারাদিন নিচের ঘরেই থাকি। নিচের ঘরটা কিন্তু প্রচণ্ড আমার কাছে খুব ঠান্ডা, জানো তো। আর ওপরে যেহেতু ঘর আছে, ঠান্ডা তো হবেই। নিচের ঘরগুলো খুব ভালো ঠান্ডা, ওই জন্য একটু নিচের ঘরে থাকার চেষ্টা করি বেশি। আর এখন দেখি যাই মাছ টাছগুলো ধুয়ে দিই। এই যে বাবু এখানে টিফিন খেয়ে নিচ্ছে, বাবু বেরিয়ে যাবে এবার। দেওয়া হচ্ছে টক ডাল, লাউ শাক আর ডিম আর ভাত। আর কোথায় ডিম? কোথায় ডিম হচ্ছে কি হচ্ছে সেদ্ধ? সেদ্ধ না, ঝোল? ঝোলও না, ওই পেঁয়াজ টমেটো দিয়ে পুরো ডিম লাল? ডিম লাল। আচ্ছা ডিম লাল। আর এই যে টক ডাল, লাউ শাক, এই হচ্ছে বাবুর দুপুরের লাঞ্চ। এখানে ডিম লাল হচ্ছে। ও ঝোল টোল খায় না, এরকমই পছন্দ করে, তাই এরকমভাবে করে দেওয়া হচ্ছে ওকে। এই যে লুচি আর ছোলার ডাল খাচ্ছি। দেখো লুচিগুলো কি সুন্দর ফুলেছে, ফুলকো লুচি বৌমা বানিয়েছে। বৃষ্টি হচ্ছিল সকালে, আর ওই জন্য আমার এত শীত করছিল। অল্প বৃষ্টি হলে তো গরম বাড়াবে, যদি খুব জোরে বৃষ্টি হতো তাহলে খানিকটা রেহাই হতো। এই দেখো এই তেলাপিয়া মাছটা আমি এবার ধুয়ে নিয়ে আসবো নিচে গিয়ে। চলো মাছটা নিয়ে যাই। আর নিচে ধুলে না মাছটা সুবিধা হয়, এখানে বাসন টাসন ধোয়া হয় তো এখানেই ধোয় বৌমা, কিন্তু মাংস টাংস তো আর নিচে নিয়ে যাওয়া যায় না। আমি বৌমাকে বললাম দাও আমি মাছটা নিচে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসি। নিচে ধুলে ভালো করে ধোয়া যায়, এখানেও বেসিনে ধুয়ে নেওয়া যায়, তো বেসিনে অনেকগুলো বাসন আছে বলে ওই জন্য বললাম যে চলো নিচে নিয়ে যাই ধুয়ে আনি।
বন্ধুরা, আজকে একটা কথা বলতে এলাম তোমাদের কাছে। মানে কি বলো তো, জীবনে চলার পথে অনেক ধরনের মানুষের সাথে দেখা হয় বা অনেক ধরনের মানুষের সাথে আলাপ পরিচয় হয়, কথা হয়, কিন্তু তবুও বাইরের লোকরা কিন্তু অনেক ভালো, জানো তো। মানে নিজের লোকেদের কাছ থেকে যেমন আঘাত মানুষ পায়, বাইরের লোকরা কিন্তু সেরকম আঘাত দিলে আঘাত বলে মনেও হয় না। কিন্তু নিজেদের লোকের জন্য যতই করো না কেন, যতই তাদের ভালো চাও না কেন, তারা তোমাকে আঘাত দেবেই দেবে, এটা একদম নিশ্চিত। ওই জন্য নিজেদের লোকের কাছ থেকে সত্যি কথা বলতে যত দূরে থাকা যায়, যত ডিটাচ হয়ে থাকা যায়, আমার মনে হয় ততই ভালো। তো কেন বলছি তোমাদের এইসব কথা, মানে কোনো কারণ নেই, এমনি বলছি আর কি। নিশ্চয়ই কোনো না কোনো কারণে হয়তো আমি একটু আঘাত পেয়েছি, তাই তোমাদের কাছে বলতে এলাম। আর সবসময় নিজেদের লোকেদের থেকে একটু দূরে থাকাই ভালো। বেশি কাছাকাছি এসে গেলেই না তখন এই প্রবলেমগুলো হয়, জানো তো। তো যাই হোক, এটা জ্ঞান মনে করো না, মানে আমার মনে হলো তাই আমি বললাম। তো চলো স্নান করে আসি, মাথাটা জাস্ট ধুয়েছি, স্নান করে আসি, আবার দেখা হচ্ছে। বন্ধুরা, স্নান করে চলে এসেছি আমি, আর রান্না বান্না তো হয়ে গেছে সব। ফুলদানিটা ওইখানে কেন না পড়ে যাচ্ছে? ও, তাহলে ওইটা কবে আসবে কে জানে। আজকে তো আবার ভেঙে গেলে পড়ে যাচ্ছে না। এইবার এই দেখো ফুলদানিটা কোথায় রেখে দিয়েছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। কি বলবো বলো তো, মানে এখানে সাজছে ফুলদানি, এখন এইখানে সেজে রয়েছে। কেন বলো তো, আমাদের এই ফ্রিজের উপরে রাখলে টং টং করে পড়ে যাচ্ছে, ওই জন্য এইখানটা রাখা হয়েছে। এত গরম দেখো, অ্যাডভেস্টারের উপরে সব জল দিচ্ছে, গরমের আগে থাকতে পারে গরম। আর আমি চুরি করে ভিডিও করেছি, জানো তো, লোকটা দেখতে পাইনি, পাশের বাড়ির লোকটা। এবার অ্যাডভেস্টারে জল দিচ্ছে আর আমি চুরি করে করে ভিডিও করে নিয়েছি। এই দেখো, শুনছো, যে বাবা অ্যাডভেস্টারে জল দিচ্ছে আর আমি চুরি করে ভিডিও করেছি। নেমে যাবে দেখলে সঙ্গে সঙ্গে, আর কিছু না। আসলে এত গরম মানুষ কি করবে বলো। আর দেখো, সবার তো আর ঘর সেরকম ঢালাই দেওয়াও না, বা সবাই তো তাই বলছি, সবার তো আর মানে ঘরে ধরো ঢালাই ঘরেও প্রচণ্ড গরম। আমাদের উপরের ঘরে মানে টেকা যায় না, এত গরম। কিন্তু ওপরের ঘর করলে তোমাকে এসি এখন নিতেই হবে। দেখো 10-12 বছর আগে সময়টা অন্যরকম ছিল, তাই না? আমার বাবা আর আমি দুজনে কি সুন্দর টালির ঘরে মানে থাকতাম। এখানে এসে বাবা থাকতো, আমাদের আগে টালির ঘর ছিল। আর আমার বাবা, আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি, যেহেতু আমার বাবা সরকারি চাকরি করতেন, এই জন্য সল্টলেকে আর কি আমাদের ফ্ল্যাট ছিল। তো সল্টলেকের মতো জায়গায় তো জানো, প্রত্যেক বাড়িতে সব কিছু আছে, এসি টেসি সব কিছু আছে। আর এখানে এসে মানে টালির ঘরে শুয়ে বাবা বলতেন যে এসিরও দরকার নেই, মানে এত ঠান্ডা আর এত ভালো। এটা কিন্তু 10-12 বছরের আগের কথা বলছি আমি, এখনকার কথা বলছি না। 12-13 বছর, ধরো 14 বছর আগে। তো তাই বলছি যে তখন কিন্তু এত গরম ছিল না, এত মানুষের মানে এই যে হাঁসফাঁস যে গরমটা, এই গরমটা কিন্তু এখনই পড়ছে। দেখো, বিশেষ করে 2-3 বছর ধরে যা গরম পড়ছে, তাতে করে মানুষ, এই জানো এর মামি স্ট্রোক হয়ে মরে গেছে গরমে। সেই মন্দির বাড়ি আছে না, মন্দির বাড়ির ঝুমার মামি, হ্যাঁ গরমে স্ট্রোক হয়ে গেছে। আর আমি গরমে, আমি না মানে এত খারাপ লেগেছে, আমি গরমে স্ট্রোক হয়ে মারাই গেল। মানে এতটা সঙ্গে সঙ্গে যদি গায়ে জল ফল ঢেলে দিত ঠান্ডা, তো আর কি হবে, এইরকম পরিস্থিতি। ছেলের এক বন্ধু সে পরশুদিন সকালে, পরশুদিন সকালেই ফোন করে জানাচ্ছে, একদম সকালবেলায়, তো বিনা চিকিৎসায় বলে মারা গেল। মানে হয়েছিল কি বিনা চিকিৎসা, মানে বাড়ির লোক চিকিৎসা করেনি? ও, পুরোটা বাড়ির লোক ট্রিটমেন্ট করেনি, মানে হাসপাতাল করেনি। গাফিলতি। আজকে রান্না হয়েছে তেলাপিয়া মাছের ঝাল, টক ডাল আর লাউ শাক, কুমড়ো দিয়ে আর আলু দিয়ে, তাই তো? সন্ধে হয়ে গেছে দেখো। আর দুপুরবেলাতে এমনি ফোন কেটে গেল।
দুপুরবেলা একদম ঘুম আসে না, ঘুমাই না আমি কিছুদিন ধরে, কেন কি জানি ঘুম আসছে না, আর ঘুমোচ্ছিও না। সন্ধে দেখাচ্ছ নাকি? ও জল ভরছ? ও ওই দরজায় জল দিয়ে দিই তাহলে। সন্ধে দেখাবে বৌমা, আমি দরজায় জল দিয়ে দিই। বাবুর গেঞ্জিটা কি ভেজা? যতই গরম হোক বিকেলবেলা কিন্তু একটু কি সুন্দর হাওয়া দেয়, বিকেলবেলা করে হাওয়াটা দেয় বেশ, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, তো ভালো লাগে। এই দরজায় জল দিয়ে দিলাম। খেতে তো হবে, তারপরে আমার কি করবো, ওই ভাত সবে হয়ে গেল, আর ওই ভাত কালকের জন্য তো আবার কালকে দুটো গোটাতে তো হবে, না না তো খেতে তো হবে। নানিদের বাড়ি গেছিলাম কিন্তু ও বাড়িতে নেই, তাই আমি আবার চলে আসলাম। হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে। নানিদের বাড়ি গেলাম কিন্তু ওকে তো পেলাম না, চলে এসছি। আর দেখি ফোনে পেলে তারপরে পরে আবার যাব। এই দেখো বৌমা এখানে সন্ধে দেখাচ্ছে। আর বন্ধুরা এখানে পাস্তা বানিয়েছে বৌমা, এখন টিফিনে পাস্তা খাবো। এটা হচ্ছে সন্ধ্যের টিফিন। তো এসছিস? ও তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। এবার খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে পড়বো, ভীষণ ঘুমও পাচ্ছে। আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। আর আজকের মতন টাটা, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। চ্যানেলটা লাইক অবশ্যই করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা।